भक्ति भस्व नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री राघवत्म चंद्रिका द्वितीय प्रकाश माधुर्य ऐश्वर्य निरूपण। भगवान श्री कृष्णेर माधुर्य ঐশ্বর্যের নিরূপণ। বদদামে তার মাধুর্যের বিলাস ঐশ্বর্যের বিলাস কিরূপ, ভক্তদের উপর তার ঐশ্বর্যের কেমন প্রভাব, কোন জাতীয় ভক্তের উপর ঐশ্বর্যের প্রভাব, কোন জাতীয় ভক্তের উপর মাধুর্যের প্রভাব ইত্যাদি আমাদের আলোচ্য বিষয়। গতকাল শ্রীকৃষ্ণের সর্বজ্ঞতা ও মুগ্ধের কথা আলোচিত হয়েছিল। ভগবান যোগমায়াকে আশ্রয় করিয়া যখন লীলা করেন, কেবল সর্বজ্ঞতাকে নিয়ে লীলা করিতে গেলে তিনি চমৎকারিতা আস্বাদন করতে পারেন না। কারণ সর্বজ্ঞ ভাব থাকলে কোনো বিষয় জানবার জন্য উৎসুক জাগে না। যেমন বনের ভিতরে লোকচুরি খেলা হচ্ছে, রাধারানী বনের ভিতরে পালিয়ে গিয়েছেন, কৃষ্ণ অন্বেষণ করে তাকে পাবেন। যদি কৃষ্ণ জানেন অমুক গাছের আড়ালে রাধারানী আছে, তাহলে তাকে অন্বেষণ করতে হয় না, সরাসরি সেখানে যেই তাকে ধরতে পারেন। কিন্তু এই ধরার মধ্যে আনন্দ নেই, উপরন্তু বনে বনে অন্বেষণ করে তাকে পেলে আনন্দ হয়। সেই জন্য ভগবান দেখলেন যে কেবল সর্বজ্ঞতা গুণেই লীলা মধুর মধুর হচ্ছে না, তার জন্য তিনি মুগ্ধ ভাবকে স্বীকার করলেন। যোগমায়াকে বললেন, তাহলে আমাকে মুগ্ধ করে দাও, আমি জানি না, তুমি আমার এটা সমাধান করো, আমি এবং আমার ভক্ত ওদেরকে মুগ্ধ করে দাও। না জানি গোপী আমি, না জানি জানে গোপীগণ। এ বিষয়ে যোগমায়া সমাধান করবেন। ভগবান বলেছেন, আমি পারকীয় বিলাস করব, আমার নিজ শক্তির সহিত পারকীয় বিলাস করব। তো যদি জ্ঞান থাকে কৃষ্ণ আমার পতি, তাহলে সে কোনোদিন তার প্রতি পরকীয় বিলাস করতে পারে না। আর নায়ক যদি মনে করেনি আমার স্বকীয় স্ত্রী, বিবাহিত স্ত্রী, তাহলে তার সহিত পরকীয় বিলাস কখনোই হতে পারে না। এই জন্য যোগমাকে বললেন, তুমি একটা সমাধান দাও।
যোগমায়া বললেন, তাহলে তো জন্মান্তর বিনয় কাজ সিদ্ধ হয় না, জন্ম নিতেই হয়। তাহলে গোলকে জন্ম কোথায়? বলে ভৌমজগতে আনতে হয়। এই জন্যই ভৌমজগতে এসে জন্ম নিলেন, ভগবানও জন্ম নিলেন। নিত্য প্রেয়সী যারা, তারাও ভিন্ন ভিন্ন স্থানে জন্ম নিলেন। কিন্তু বলেন আমাদের মিলনটা কি করে হবে? বলে হবে আমাদের রূপগুণে আকৃষ্ট হয়ে আমরা পরস্পর মিলিত হব। তাই বলেন কবে মিলন হয়, কবে মিলন হয় না, এটা খুব আনন্দময়। অতএব যোগমায়া সে বিধান করে দিলেন। তা বলেন যে আমি তো মিলিত হলাম, কিন্তু এই লীলাটা মধুর মধুর লাগতে চাই, আমি একটু নতুন নতুন আস্বাদন করতে চাই। বিবাহ মানুষের একবারে হয়, কিন্তু সে যদি মনে করে আমি আবার এই রসটা আস্বাদন করব, সেটা কি সম্ভব? ভগবান বললেন আমি যে যে লীলা করি সেই লীলাগুলো আবার পুনঃ পুনঃ আস্বাদন করতে চাই আমি, তার একটা কোনো ব্যবস্থা দাও। তো বলেন ভগবান এ বিষয়ে আর কি বলবো, অনুরাগই একমাত্র কারণ হয়, এই আস্বাদনটা অনুরাগেই হয়। কারণ অনুরাগে অনুভূত বিষয়ও অননুভূত বলিয়া মনে হয়। পূর্বরাগবতী রাধা এবং পূর্বরাগবান কৃষ্ণ তারা মিলিত হয়েছেন, তার পরের দিন যদি মিলিত হতে যান, তারা যদি মনে করেন আমরা পূর্বে মিলিত হয়েছি, তাহলে মিলন রসটি মধুর হয় না। এই জন্য উভয়ের ভিতরে নবতা এবং প্রেমের নবতা, এই দুটোকে সৃষ্টি করলেন। উভয়ের রূপগুণের নবতা এবং প্রেমের নবতা, যেটা অনুরাগী প্রকাশ পায়। প্রেমের বিলাস যখন প্রকাশিত হলো, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর রূপ গুণ লীলা বৈচিত্র্যের যখন নবতা প্রকাশিত হলো, তখন তারা অনুভূত বিষয়টাও অনুভূত হয় নাই এরকম ভাবনা নিয়ে আস্বাদনে তৎপর হলো। এই বিলাসের নাম মগ্ধ বিলাস। জানি না আমি কৃষ্ণকে দেখেছিলাম সখী, আমি তো কোনোদিন দেখিনি এরকম, আজ কি দেখছি, আমি কৃষ্ণকে দেখেছি কিন্তু ইনি কে? সখী বললেন তোমার কি ধান্দা লেগেছে, এই তো সেই কৃষ্ণ। তো কালকে দেখেছিলাম বলে হ্যাঁ কালকে দেখেছিলাম, তো এমনটা দেখি নেই। কৃষ্ণ চমৎকৃত হয়ে গিয়েছেন, সখাকে বলছেন সখে এই কি সে রাধা, ও এই রূপ যে নবরূপ রূপে প্রকাশিত হচ্ছে, সেই জন্য আমার লোচন তৃপ্ত হচ্ছে না তাকে দেখে। এর নাম এটা মগ্ধ বিলাস। তা কেবল অনুরাগ প্রেমের বিলাস প্রকাশ করে দিলেন। এই জন্য প্রেমের বিলাসের প্রয়োজন। প্রেমের বিলাস না থাকলে তরঙ্গহীন নদী যেমন শোভা পায় না, প্রেমের বিলাস না থাকলে প্রেম শোভা পায় না। ভগবান এইভাবে সর্বজ্ঞ মগ্ধ ভাব এ জগতে প্রকট করলেন। মগ্ধভাবে অন্বেষণের মাধুর্য আস্বাদন হয়, যা দেখিয়েছেন ভাগবতী
গোবৎস অন্বেষণ করতে যে না পেয়ে চিন্তায় পড়ে গেলেন, দুঃখিত হলেন, আমার গোবৎসগুলো কোথায় গেল, আমার বন্ধুবর্গই বা কোথায় গেল, আমি কি করে বাড়িতে ফিরব, বাড়িতে ফিরে আমার বন্ধুদের জনক জননীকে কি কথা বলবো, কি বলে তাদেরকে প্রবোধ দেবো। তো ভগবান একটু দুঃখিত হলেন। ভগবান যখন এরকম দুঃখিত হয়েছেন তখন মুগ্ধভাব এসে সর্বজ্ঞকে বললেন, মুগ্ধভাবকে সর্বজ্ঞ এসে বলছেন, তুমি এখন থাকো, তোমার আর সেবা করতে হবে না, প্রভু দুঃখিত হচ্ছে, তোমার আর সেবা দিতে হবে না, আমি সেবা করব। সর্বজ্ঞ ভাব এসে সেবা করতে আরম্ভ করলেন। তখন ব্রহ্মা তিনি জানতে পারলেন, আরে ব্রহ্মাই তো চুরি করেছে, এখন ব্রহ্মার মনোরথটা পূর্ণ করতে হবে। ব্রহ্মার মনোরথটা পূর্ণ করবার জন্য এই সঙ্গে ব্রজবাসীদের মনোরথ পূর্ণ করতে হবে। অতএব তিনি তত সংখ্যক গোবৎস রাখাল বালক হয়ে গেলেন। তাহলে দেখা যাচ্ছে এই মুগ্ধ সঙ্গে সঙ্গে আবার সর্বজ্ঞ ভাবে শেখা। কৃষ্ণকে কেউ বলে দেয়নি যে তোমার গোবৎসগণকে ব্রহ্মা হরণ করেছে, কিন্তু কৃষ্ণের অন্তরেই সর্বজ্ঞ বিলাস এসছে। প্রথমে ছিল মুগ্ধ বিলাস, মুগ্ধ বিলাসে তিনি ভজনাদি করতেছিলেন, অন্বেষণ করতে চলেছেন। যিনি সর্বজ্ঞ তাকে আর অন্বেষণ করতে হয় না, সরাসরি তিনি প্রাপ্ত হতে পারেন, কিন্তু তা নয়। তিনি অন্বেষণ করলেন, অন্বেষণ করে না পেয়ে বিষণ্ণ হলেন। কিন্তু বিষণ্ণ হলে তো চলবে না, আবার তো লীলা করতে হবে। এই জন্য সর্বজ্ঞ ভাব এসে বললেন, আমি এবার প্রভুর সেবা করি। মুগ্ধ ভাবকে সরিয়ে দিলেন। সর্বজ্ঞ ভাব সেবা করতে থাকলে ভগবান সর্বজ্ঞতা গুণেই বুঝতে পারলেন ব্রহ্মা হরণ করেছে। আবার এই সর্বজ্ঞতা গুণে তিনি জানতে পারলেন, ওহো, এ ব্রজের গাভীগণ গোপীগণও তো আমাকে পুত্রবৎ স্তনামৃত পান করাইতে চেয়েছিল। তাহলে ব্রহ্মার ইচ্ছা গোপীদের ইচ্ছা পূর্ণ করা হোক বলে তিনি একই সময়ে গোবৎসাদি রূপ ধারণ করে গোষ্ঠী বিহার করতে লাগলেন। এইভাবে মুগ্ধ এবং সর্বজ্ঞ কৃষ্ণের লীলাকে পুষ্ট করেন। গতকাল এই বিষয়ে অনেক উদাহরণ দেওয়া হয়েছিল। এবার ঐশ্বর্য মাধুর্যের বিলাস আলোচিত হবে। এটা খুলে যাব। अत सर्वज्ञम अतो মাধুর্যাদিকং নিরূপতে। বিষয়টা বুঝতে পারছেন তো? সর্বজ্ঞ এবং মুগ্ধ ভাব কিভাবে লীলাকে পুষ্ট করে, ভগবান এবং ভক্তকে কিভাবে আনন্দিত করেন, একই লীলা পুনঃ পুনঃ আস্বাদন করেন। এই জন্য আমাদের গোস্বামীগণ বলেছেন, কৃষ্ণের সব লীলাই নিত্য, পূর্বরাগ নিত্য। একবার মিলনের পর তারপর আর পূর্বরাগ হয় না, কিন্তু কৃষ্ণ নিত্য পূর্বরাগ রস আস্বাদন করেন, ব্রহ্মাণ্ডগতভাবেও করেন। একই ব্রহ্মাণ্ডে তিনি নিত্য নিত্য একই রস আস্বাদন করেন, যেহেতু তার ইচ্ছা।
এই জন্য তিনি পুনঃ পুনঃ জন্মলীলা আস্বাদন করেন। এক ব্রহ্মাণ্ডে তা সম্ভব নয়। এই জন্য তিনি ভক্তের অন্তরে এই প্রকার ইচ্ছা প্রকাশ করেন। সেজন্য ভক্তের অন্তরেও তার জন্মলীলা হয়। কোনো ভক্ত যদি কৃষ্ণের জন্মলীলা দেখতে ইচ্ছা করে, তাহলে তার অন্তরে সেই জন্মলীলা তিনি প্রকাশ করেন। ব্রহ্মাণ্ডের বিভিন্ন ব্রহ্মাণ্ডে এই লীলা চলছে। এইভাবেই কৃষ্ণলীলা নিত্য। অতঃপর মাধুর্যাদি নির্ণয় করা যাইতেছে। মহৈষদ্যোতনে বাদোতনে চ নরলীলাত্তানতিক্রম মাধুর্যম। যে স্থলে মহৈশ্বর্যের প্রকাশেই হোক বা অপ্রকাশেই হোক, যদি নরলীলা অনুরূপ ভাবের বিন্দুমাত্র ব্যতিক্রম না হয়, তাকেই মাধুর্য বলে। মাধুর্য কখন হচ্ছে তাই বলছে, মহৈশ্বর্যস্য ধোতনে বা অদতনে নরলীলত্তা অনতিক্রম মাধুর্যম। প্রথম সূত্র করে দিলেন, মহৈশ্বর্যের প্রকাশেই হোক আর অপ্রকাশেই হোক, যদি নরলীলার অনুরূপ ভাবের বিন্দুমাত্র অতিক্রম না হয়, তাহলে তাকে মাধুর্য বলা হয়। যেমন যথা পতনা প্রাণ হরিত্বপি স্তনোচ্ছূষণ লক্ষণ নব বাল লীলত্তমেব। যথা পতন রাক্ষসীর প্রাণহরণ কার্যটি সম্পাদিত হইতেছে, সেই সময়ে শ্রীকৃষ্ণের স্তন্যপান লক্ষণ মনুষ্য বালকের অনুরূপ লীলাটি বর্তমান রহিয়াছে। পতনা যখন কৃষ্ণকে নিয়ে তার বিচলিত স্তনটি মুখে দিলেন, ভগবান সেটা নিয়ে চুষতে লাগলেন। তাতে তার মর্মে মর্মে বেদনা উত্থিত হলো। অন্তর থেকে বাইরে এসে নিজ রূপ প্রকাশ করলো, অত্যন্ত বিশাল রূপ, 12 মাইল লম্বা যে রূপ, এত বড় রূপ প্রকাশ করলো। কিন্তু কৃষ্ণ সেই রূপ দেখে একটু ভীত হলেন না। তিনি কিন্তু শিশু সুলভভাবে তার স্তনের উপর খেলা করতে লাগলেন। এর নামই মাধুর্য। ওই রূপ দেখে তিনি চিৎকার করেননি। সাধারণত শিশুরা কিছু দেখলেই ভয় পেয়ে যায়, চোখ বন্ধ করে চিৎকার করে। কৃষ্ণ তা করেননি। শিশু সুলভভাবেই তার স্থান শোষণ কার্যটি সম্পাদন করে চলেছেন। আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, মহাকটর সকট স্ফটনে অতি সুকুমার চরণ ত্রৈমাসিক উত্থান শৈবাল লীলত্তম। দ্বিতীয় বলছেন, মহাকঠোর সকট স্ফুটিত হইল শ্রীকৃষ্ণের অতি সুকোমল চরণ কমল বিশিষ্ট উত্থানভাবে শয়নকারী 3 মাস মাত্র বয়স্ক নরশিশু বাল্যলীলা প্রকাশ পাইতেছে। ছোট্ট চরণের আঘাতে সকটটি উল্টে গেল, তাতে বিকট শব্দ হলো। শব্দ শুনে সকলে ভীত হয়ে সেখানে উপস্থিত হলেন। দেখে অত্যন্ত বিস্মিত, চাকার নিচেই কৃষ্ণ শুয়ে আছে, কিন্তু তার যেমন লীলা তেমনই হচ্ছে, হাত পা ছড়িয়ে খেলছে। ভয় অন্যের অন্তরে হয়েছে, কিন্তু কৃষ্ণের হয়নি।
3 মাসের শিশু উত্থান ছয়ন, পাশ ফিরতেও পারেন না। অবশ্য দেখিয়েছেন 3 মাসে এটা পাশ ফেরা দেখিয়েছে। এখানে লিখছেন উত্থান ছয়ন তৈমাচিক উত্থান সাই বাল লীলাত্তম। এটা মাধুর্য। উত্থান চয়নকালেই তিনি চরণ আঘাত করে সকটটা উল্টে দিলেন। একটা ঐশ্বর্যের প্রকাশ হলো। কিন্তু কৃষ্ণ বাললীলা করেই চলেছেন, শিশুলীলা করেই চলেছেন। আরো দৃষ্টান্ত বলছেন, মহাদীর্ঘ দামাশক্য বন্ধত্তেপি বন্ধত্তর্পিত মাতৃভীতি বৈক্লব্যম। মহাদীর্ঘ দামশক্য বন্ধত্তেপি মাতৃভীতি বৈক্লব্যম। মহাদীর্ঘ রজ্জু দ্বারা যখনই শ্রীকৃষ্ণ বদ্ধ হইতেছে না, তখনই তার মাতা হইতে ভীতিজনিত বিহ্বলতা দৃষ্ট হইতেছে। এর নাম মাধুর্য। এরকম মাধুর্য বোধ কেউ করাননি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য উল্লেখ করছেন এবং জানাচ্ছেন এটা মাধুর্য। ভাগবতে লীলা হয়ে গেছে, কিন্তু স্পষ্ট করে পয়েন্ট করে বলেননি এটা মাধুর্য, এটা ঐশ্বর্য। কিন্তু উনি এখানে বলছেন মহাদীর্ঘ রজ্জু দ্বারা কৃষ্ণকে বাঁধতে পারছে না। মাতা তো অত্যন্ত ভীতিজনিত বিহ্বলতা প্রাপ্ত হয়েছেন, কিন্তু কৃষ্ণ একইভাবে রয়েছেন। তথাপি মায়ের কাছ থেকে ভয় প্রাপ্ত হচ্ছে। হাওয়ায় বেন্দনা, হাওয়ায় বেন্দনা, হৃদান্তম মোহনেত্র যুগ্মং মৃজন্তম করাম্বুজ যুগ্মেন শতঙ্ক নেত্রম মোহশাস কম্পোত রেখাঙ্ক কণ্ঠ শতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। কৃষ্ণ দেখছে কত রজ্জু যোগ করছে, আর যেই বানতে যাচ্ছে তখনই কাঁদছে, আমায় বেঁধো না, আমায় বেঁধো না। আর বানতে পারছে না। দেখছেন আবার রজ্জু দেখছে, যখন রজ্জু যোগ দিচ্ছে তখন কৃষ্ণ কেঁদে উঠছে যে আমার বেঁধো না, বেঁধো না। এতগুলো রজ্জু যোগ দিচ্ছে, যতবার রজ্জু যোগ দিচ্ছে বাঁধতে যাচ্ছে তখনই কৃষ্ণ কেঁদে উঠছে। এটা কিন্তু অভিনয় না। ভগবান যা আস্বাদন করেন কেবল একে অভিনয় বললেই হবে না। কোনো কোনো ভক্ত বলেছেন ভগবান তো সর্বজ্ঞ, ইনি তো অভিনয় করছেন। না, অভিনয়ের আস্বাদন থেকে প্রকৃতিগত ভাবের আস্বাদন অধিক। এবার বলছেন, আরো দৃষ্টান্ত দিচ্ছেন, ব্রহ্ম বলদেবাদি মোহনে অপি সর্বজ্ঞত্বে অপি বৎসচারণ লীলত্তম। ব্রহ্মা শ্রী বলদেব প্রভৃতির মোহন অবস্থায় সর্বজ্ঞতা সত্ত্বেও শ্রীকৃষ্ণের বৎসচারণ লীলা ব্রহ্মা এবং শ্রী বলদেব প্রভৃতির মোহন অবস্থায় তার সর্বজ্ঞতা
থাকা সত্ত্বেও কৃষ্ণের গোচারণ বা গো অন্বেষণ লীলা। তিনি তো সর্বজ্ঞ, কিন্তু গোবৎসগুলোকে অন্বেষণ করছেন। ব্রহ্মা মোহিত হচ্ছে, অনন্তদেব মোহিত হয়েছেন সে লীলায়। আমার নিজের মুগ্ধভাবে তিনি বৎসান্বেষণ করে তুলেছেন। এই বনে আছে, এখানে তো নাই, কোথায় গেল? আরেকটু অগ্রসর হলেন, সেই বনে দিয়ে না পেয়ে মতো বিষণ্ণ হয়ে পড়লেন। এই জিল্লা, এর নাম মাধুর্য। আবার তথা ঐশ্বর্য সত্ত্বে এবং তস্যাদ্যতনে দদীপয়োচর্যং গোপ স্ত্রীলাম্পট্টাদিকম। আবার ঐশ্বর্য সত্ত্বেও তার অপ্রকাশ অবস্থায় দধিদুক্ত চৌর্য ও গোপ রমণী লাম্পট্য প্রভৃতি কার্য সকল প্রকাশ পায়াছে। ঐশ্বর্য আছে, সর্বজ্ঞতা আছে, কিন্তু তার প্রকাশ নেই। যার জন্য কার ঘরে কি আছে সেগুলো চুরি করবার জন্য তিনি চলছেন। কেউ দেখছে না তো? আমি যে ঘরে ঢুকলাম কেউ দেখছে না তো? আমি যে মাখন খাচ্ছি কেউ দেখলো না তো? এই দেখি বলে সঙ্গে সঙ্গে ছুটল। এই যে দধি দুগ্ধ চৌর্য, আবার গোপ রমণী লাম্পট্য, এই সকল কার্য প্রকাশিত হচ্ছে। গোপ রমণীদের প্রতি লাম্পট্য প্রকাশ করতে গেলে তো সর্বজ্ঞ ভাব থাকলে হবে না। গোপনে গোপনে মিলন হচ্ছে, কেউ যেন না দেখতে পারে, বুঝতে পারে, ধরতে পারে, এমনকি সকরাও যাতে না বুঝতে পারে এমন ভাবও তিনি প্রকাশ করছেন। এইগুলি হচ্ছে মাধুর্য। কখনো ঐশ্বর্যের প্রকাশ হচ্ছে, কখনো হচ্ছে না, কিন্তু নরলীলার যে কৃষ্ণের যে নরলীলার কোনো ব্যতিক্রম হচ্ছে না। এবার একটি আপত্তি হয়েছে, তাহলে ঐশ্বর্য রহিত কেবল নরলীলা তেন মগ্ধমেব মাধুর্য মৃত্যুক্তে ক্রীড়া চাপল প্রাকৃত নরবালকতে সপি মগ্ধং মাধুর্যমিতি তথা ন নির্বাচ্যম। মগ্ধং মাধুর্যমিতি তথা ন নির্বাচ্যম। প্রশ্ন হচ্ছে, আচ্ছা, ঐশ্বর্য রহিত কেবলমাত্র মনুষ্য লীলার অনুরূপ মুগ্ধতাকেই যদি মাধুর্য বলা হয়, তবে ক্রীড়া চপল প্রাগিত নরবালকের মুগ্ধতাকেও তো মাধুর্য বলিতে হয়। অতএব মাধুর্যের এই প্রকার লক্ষণ করা উচিত নহে। কেউ যদি বলেন ঐশ্বর্য রহিত কেবল মনুষ্য লীলার অনুরূপ যে মুগ্ধতাকেই মাধুর্য বলা হোক, উনি আবৃত্ত করে বলছেন তা হতে পারে না। তাহলে তো সামান্য বালকেরও ভিতরে যে মুগ্ধতা দেখা যায় তাকেও মাধুর্য বলতে হয়। এরকম মুগ্ধতা সামান্য বালকের মধ্যেও আছে, কিন্তু এটা মাধুর্য নয়। মাধুর্যের এই প্রকার লক্ষণ করা উচিত নয়। এবার ঐশ্বর্যের বিষয়, তাহলে আমরা বুঝতে পারলাম ঐশ্বর্যের প্রকাশ হোক আর না হোক, কৃষ্ণের নরলীলার যখনই
ভাবটাই প্রকট আছে থাকে, প্রাধান্য প্রাপ্ত হয়ে থাকে, তখন সেই লীলা মাধুর্যময় বলেই প্রমাণিত হচ্ছে। অনেকগুলো দৃষ্টান্তের মাধ্যমে জানিয়েছেন, এটা বুঝতে হবে। মায়ের দৃষ্টি দেখে তিনি ভীত হয়ে গেছেন, তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখে মা ভীত হয়েছেন, আর মায়ের হাতে দৃষ্টি দেখে আমাকে মারবে, মেরো না মেরো না, এই মাটি খাচ্ছিস কেন? না আমি খাইনি। কে বলেছে তোমাকে? এরাই বলছে, তোমার দাদা বলছে। বলে না, এরা সব মিথ্যাবাদী, আমি মাটি খেয়েছি। এ কথা ঠিক হয় মা? তুমি বিশ্বাস করতে পারো? আমি কেন মাটি খাবো, তুমি কি বিশ্বাস করতে পারো? না, আমি তো বিশ্বাস করতে পারি না, কিন্তু বিশ্বাস করিয়ে দিচ্ছে যে এরা। বন্ধুরা, শ্রীরামচন্দ্র বলছে না মা মাটি খেয়েছে। বলাই আমার কথা বিশ্বাস হচ্ছে না মা? আমি তোমাকে মিথ্যা কথা বলি? আমি ডাকতে গেলাম কেন? কানাই মাটি খাচ্ছিল, নিষেধ করলাম, শুনছিল না। শুনল না যখন, তখন তো আমি তোমাকে ডাকতে গিয়েছি। তার এখন কানাই বলছে মাটি খাইনি। তারপরে আবার চিন্তা হচ্ছে, কানাই মিথ্যা কথা বলছে কি বলাই মিথ্যা কথা বলছে? কানাই বলে দিল, মা একটা সত্য কথা বলছি, তুমি আমাকে বিশ্বাস করো, ওরাই খেলে হেরে গিয়েছে, হেরে যে আমার নামে বদনাম লাগাচ্ছে। মা বললেন, একথা কি করে হয়? বলাই তোমার নামে বদনাম দেবে, তুমি বিশ্বাস করো? আচ্ছা, অত কথার কি প্রয়োজন মা? তুমি আমার মুখখানা দেখো, আমি যদি মাটি খাই তাহলে আমার মুখের ভিতর কিছু লেগে থাকবে। তুমি যেমন আমাকে আগে ধরেছ, আমি ঘরে সন্দেশ খেয়েছি, মাখন খেয়েছি। এক সময় মাখন খাচ্ছিলেন, কৃষ্ণ কানাই কানাই, মাখন খেতে খেতে কী করেছে, মাখন মুখে লেগে রয়েছে নিশ্চয়ই, সেটা এরকম টান দিয়েছে, দেখেছে হাতে লেগে গিয়েছে, সেটা আবার পাছায় মুছেছে, এ হাত দিয়ে একটা দিয়েছে, এদিকে দিয়েছে। এই যে আমি বলে চলে বসতেন। তুমি ঘরে মধ্যে গিয়েছিলে কেন? বলে আমি মাখন খাই নাই। তো মাখন খাই না, এসো দেখি তোমার পিছনে কি লেগে আছে। ধরা পড়ে গেল, তোমার হাতে এই তো মাখনের গন্ধ রয়েছে। তা এইভাবে তুমি আমাকে ধরেছিলে, এবার তুমি আমাকে ধরো, আমি যদি মাটি খেয়ে থাকি তাহলে আমার মুখের ভিতরে কিছু মাটি লেগে থাকবে। তাহলে খুব ভালো কথা হয়েছে। মুখোপাদান করলেন, দেখলেন ব্রহ্মাণ্ড, দেখে তো ভীত হয়ে পড়েছেন। কৃষ্ণ এত বড় ঐশ্বর্য প্রকাশ করলেন, কিন্তু মা তাকে লাঠিতে মারতে গিয়েছেন, তখন তিনি ভীত হয়ে পড়েছেন। এটা কেবল অভিনয় মাত্র নয়, ভগবান যা করেন সেটা বাস্তব। আবার কখনো লৌকিক লীলাও করেন। তিনি মায়াকার্যও করেছেন, যেমন কোথায় করেছেন? এই মুসল লীলায় মহিষী হরণে এলে মায়াকার্য দেখিয়েছেন, কিন্তু ব্রজলীলায় তিনি এই মায়াকার্য দেখান নাই, এখানে দেখিয়েছেন মুগ্ধ বিলাস। অতএব ভগবানের এই লীলা মাধুর্যের জ্ঞান থাকা দরকার। রাগবত্মচন্দ্রিকার মধ্যে এত কথা লেখার কি প্রয়োজন? তার উদ্দেশ্য যারা রাগ পথে ভজন করবেন তারা যেন কৃষ্ণের ঐশ্বর্য দেখে
বসুদেব দেবকীর মতো হাত জোড় করে কিছু না বলেন, যদি এরকম হাত জোড় করেন তাহলে কিন্তু তাদের রাগ বচন হবে না। অতএব তাদের জ্ঞানের জন্য, জ্ঞান তো নেই, লীলা করে পড়েছে। অনেকে বলেন এই লীলা তো আমরা অনেকবার শুনেছি, দামবন্ধন লীলা, ভগবৎচরণ লীলা, তারপরে পতনাবধ লীলা, সকটভঞ্জন লীলা, আমরা তো অনেকবার শুনেছ। কিন্তু এই যে মাধুর্যের বিচার, এর মধ্যে যে মাধুর্য আছে এটা তো জানো না, এটা উনি বুঝিয়ে দিলেন। এত কিছু দেখা সত্ত্বেও ব্রজবাসীরা মা যশোদা কৃষ্ণের এত ঐশ্বর্য দেখা সত্ত্বেও তাকে পুত্র জ্ঞানই করেছেন। তাকে বলেননি বাবা ছেলেটা কি ভগবান হবে না কি, যাকে একটু নমস্কার করে দিই। বলে না না, আমার গোপাল বলে কোলে টেনে নিয়েছেন। কৃষ্ণের ঐশ্বর্যের দিকেও তাদের ভাবের পরিবর্তন হয়নি। গোবর্ধন পর্বত ধারণ করেছে, কৃষ্ণের সখারা সব আস্ফলন করছে, কৃষ্ণের সঙ্গে খেলা করতে করতে কথা কাটাকাটি হচ্ছে। কৃষ্ণ তুমি এত অহংকার করো কেন? বলে জানিস আমি গোবর্ধন পর্বত ধারণ করেছিলাম। সকালে বললো তুমি একা ধরেছিলে? আমরা তো ধরেছিলাম, তোমাদের কি সম্ভব? আমরাও ধরেছিলাম। আবার কেউ বললো দেখো তুমি ধরেছিলে, তোমার শক্তিতে তুমি ধরেছিলে, মা যশোদার আশীর্বাদে তুমি ধরেছিলে, ওটা তোমার শক্তি নয়। দেখো তারা এত ঐশ্বর্য দেখলো কিন্তু কৃষ্ণের প্রতি ভীত হলো না। এবারে ইন্দ্র এসে, সহস্রানন ইন্দ্র এসে কৃষ্ণের যখন পূজা করতে লাগলেন, রাখালবালারা দূর থেকে সব দেখতে লাগলেন। ঝপঝপ করে ফুল পড়তে লাগলো, আর দেবদেবীরা আশীর্বাদ করতে লাগলো কৃষ্ণকে। কৃষ্ণ বলছেন দেখেছিস দেবতারা আমাকে ঈশ্বর বলে মানে, আর তোরা কিনা আমাকে মানতে পারিস না। হ্যাঁ, তোমাকে ঈশ্বর করে কি করে মানবো? সেদিন আমার সঙ্গে খেলায় তুমি পরাজিত হয়ে গেলে, ঈশ্বর কি কোনোদিন পরাজিত হয়? ঈশ্বর কি কোনোদিন পরাজিত হয়? সেদিন তুমি আমার সামনে মিথ্যা কথা বললে, ঈশ্বর কোনোদিন মিথ্যা কথা বলে? দেখ তোরা আমাকে এমন কথা বলিস, দেবতারা আমাকে সর্বজ্ঞ, ঈশ্বর, কৃতজ্ঞ অনেক কিছু বলছে। ওরা স্বার্থপর অনেক কিছু বলতে পারে, তোমার কাছে কিছু আদায় করার জন্যই কথা বলেছে। আমরা বলতে পারি না কতবার তুমি খেলায় হেরিয়ে গেছো, কতবার তুমি, আমি তোমার কান্দে উঠেছি হেরে গেছো বলে, তুমি এখন অবগান করছো আমি ঈশ্বর। না, তুমি লোকের ঈশ্বর, আমাদের ঈশ্বর দাও, আমাদের নন্দ লালা। তুমি নন্দলালা, আমি বৃষভানু লালা, আমাদের এই সম্বন্ধ। লোকে তোমাকে ভগবান বলুক আর যা বলুক না কেন, ঠিক আছে, তুমি যদি লোকের কাছে ভগবান হও, কিন্তু আমার কাছে বন্ধু। চলো খেলতে হবে। তুমি কেমন ভগবান, তোমার কেমন শক্তি আছে লাগো দেখি। আজকে বক্সিং খেলা হবে, মল্লযুদ্ধ হবে। আরম্ভ করে দিল। শ্রীরামের সঙ্গে কৃষ্ণের সঙ্গে মল্ল যুদ্ধ হল। এমন মল্লযুদ্ধ হলো কৃষ্ণ পরাজিত হয়ে গেল। শ্রীরাম বলল বাহ, তুমি যাতে আস্ফলন করো আমার সঙ্গে তাই পারলে না, তুমি এখন কান্দে নাও।
ওটো কান্দে নিয়ে চললেন। এত ঐশ্বর্য দেখেছেন, ব্রহ্মা স্তুতি করেছেন, ইন্দ্র স্তুতি করেছেন, গোবর্ধন পর্বত ধারণ করেছেন, অত বড় বিষধর কালিওকে দমন করেছে, তথাপি এরা কৃষ্ণের প্রতি ভীতিভাব প্রদর্শন করেনি। যদি একটু কথা আমাদের গৌরব, নন্দলালা এরকম অকার্য করেছেন, এটা আমাদের গৌরব। আমার বন্ধু শ্যামচন্দার আমারই সরকার আমি ডর গায়ে, এইভাবে চলেছে। জয় গোবিন্দ। এটা মাধুর্য, এইগুলি শ্রবণে বসাই। দুধের ভিতরে মাখন থাকে, মন্থন করলে সেটা পাওয়া যায়। তদ্রূপ এই সমস্ত লীলা ভাগবতে বর্ণিত আছে, বিচার করলে চরম চমৎকার আস্বাদন হয়। এরপরে আমরা ঐশ্বর্যের কথা আলোচনা করব। গোবিন্দ মঙ্গলম।